আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ। আমার প্রিয় বন্ধুগণ, আজ আমরা শিয়াদের আকীদা ও বিশ্বাস সম্পর্কে আলোচনা করব। শিয়া কারা, তাদের পরিচয় কী, সে বিষয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথমে আসুন, আমরা মুসলিম কিভাবে? আমরা এক আল্লাহকে বিশ্বাস করি এবং শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের নবী হিসেবে আমরা বিশ্বাস করি। আল্লাহর সাথে শরীক হয়, আল্লাহর সাথে শিরিক হয় এমন কোনো কাজ, এমন কোনো আচরণ আমরা করি না। এর বিপরীতে ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু তারা মুশরিক, তারা কাফের, কারণ তারা আল্লাহর সাথে শরীক করে, আল্লাহর সাথে শিরিক করে, আল্লাহ নাফরমানি করে, তাদের কুফরি বিশ্বাস এবং মতবাদ রয়েছে, সেজন্য তারা জাহান্নামী। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এ ব্যাপারে ঘোষণা দিয়েছেন যে আল্লাহর সাথে যারা শরীক করে তাদেরকে আল্লাহ কখনোই ক্ষমা করবে না, তাদের জন্য কোনো মাগফিরাত এবং তাদের জন্য কোনো ক্ষমার দোয়া করা যাবে না। এবার আসুন, সোশ্যাল মিডিয়ায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি সম্পর্কে, তার জন্য পক্ষে বিপক্ষে, তার জন্য ক্ষমা চাওয়া না চাওয়া নিয়ে বিভিন্ন আলোচনা চলছে। এ ব্যাপারে আমরা মুসলমান, আমাদের কি আকীদা থাকা উচিত, তার জন্য ক্ষমা চাওয়া যাবে কি যাবে না, এ বিষয়টা জানার আগে তাদের মতবাদ কি, শিয়াদের আকীদা কি, শিয়ারা কি মুসলিম নাকি অমুসলিম, তারা নাম মুসলমান লাগানোর কারণে তারা মুসলিম বলে গণ্য হবে কি হবে না, এ বিষয়টা জানার আগে আমাদের জানতে হবে শিয়াদের সূচনা কখন হয়। শিয়াদের সূচনা মূলত হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল থেকেই শুরু হয়। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে ইয়েমেনের সানায়ের অধিবাসী ইহুদি আলেম আবদুল্লাহ ইবনে সাবা, সে তখন ইসলাম গ্রহণ করে এবং নিজেকে মুসলমান বলে প্রকাশ করে। তো সে উপরে নিজেকে মুসলমান বলে প্রকাশ করত, কিন্তু ভেতরে এবং তলে তলে সে সবসময় ইসলামের ক্ষতি করে বেড়াতো এবং মুসলমানদের মধ্যে বিভেদ ও ফাটল সৃষ্টি করার জন্য সব ধরনের কার্যক্রম সে চালিয়ে যেত। সে প্রথমে তার আকীদা ও বিশ্বাস মদিনায় প্রচার করার চেষ্টা করেছিল, কিন্তু সেখানে সফলকাম হয়নি। পরে সে ইরাক, সিরিয়া হয়ে মিশরে যায় এবং সেখানে তার অনেক ভক্তবৃন্দ জোগাড় করতে সক্ষম হয়। তার আকীদা কী ছিল? সে সাধারণ মুসলমানদেরকে এবং সরলপ্রাণ মুসলমানদেরকে এই শিক্ষা দিত যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পৃথিবীতে আল্লাহর রূপ, এবং সে আরও বলতো যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহের মধ্যে খোদার আত্মা রয়েছে এবং হযরত আলী খোদা, নাউযুবিল্লাহি মিন যালিক। এবং সে সরলমনা মুসলমানদেরকে আরও দাওয়াত দিত যে নবুয়ত এবং রিসালাতের জন্য আল্লাহ তাআলা মূলত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মনোনীত করেছিলেন, কিন্তু জিবরাইল আলাইহিস সালাম ভুলবশত মুহাম্মদের কাছে নিয়ে আসে, নাউযুবিল্লাহ। এই ইহুদি আলেম সে এভাবে মুসলমানদের মধ্যে বিভাজন এবং ফাটল সৃষ্টি করে মুসলমানদেরকে বেঈমান এবং কাফের বানানোর জন্য এ ধরনের ষড়যন্ত্র করে। এই ইহুদি আলেম আবদুল্লাহ ইবনে সাবার অনুসারীরাই হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে এবং হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একে নির্মমভাবে হত্যা করার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খেলাফতের আসনে বসতে বাধ্য করে। আর হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করার পরে মুসলমানদের মধ্যে যে বিভাজন তৈরি হয়েছিল, তার ফলে জঙ্গে জামাল এবং জঙ্গে সিফিনে প্রায় 90,000 মুসলমান শাহাদাত বরণ করেন। এই যে মুসলমানদের বিরাট ক্ষতি এবং মুসলমানদের মধ্যে যে একটা বিভাজন তৈরি হলো, এর মূল হোতা ছিল এই ইহুদি আলেম আবদুল্লাহ ইবনে সাবা। এবং জঙ্গে সিফিনে যখন মুসলমানদের মধ্যে দুটো দলের মধ্যে যুদ্ধ হয়, তখন এই আবদুল্লাহ ইবনে সাবার অনুসারীরা, বিপুল সংখ্যক অনুসারীরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ নেয়। তাদেরকে শিয়ানে আলী বা সংক্ষেপে শিয়া বলা হয়। এই শিয়াদের মধ্যে অনেক দল উপদল রয়েছে, বিভিন্ন ভাগ রয়েছে। তার মধ্যে শিয়া ইসনা আশারিয়া, এদের আকীদা নিয়ে আমরা
আজকে আলোচনা করব বিশেষভাবে, কারণ ইরানের ক্ষমতাধর শাসক এবং ইরানে যেই শিয়ারা আছে তারা এই ইসনা আশারিয়ার অনুসারী। তাদের আকিদা কি? তাদের মূল আকিদার বিষয় হচ্ছে তিনটি। তারা ইমামতে বিশ্বাস করে এবং সাহাবী সম্পর্কে তাদের আকিদা এবং কোরআন সম্পর্কে। ইমামত সংক্রান্ত আকিদার ব্যাখ্যা হচ্ছে তাদের বিশ্বাস যে তাদের 12 জন ইমাম রয়েছেন এবং সর্বশেষ ইমাম গায়েব রয়েছেন, তিনি আবার পৃথিবীতে আসবেন। এবং তাদের ইমামদের সম্পর্কে আকিদা হচ্ছে যে এই ইমামগণ হালাল কিংবা হারাম করার ক্ষমতা রাখেন। এবং তারা আরও বলে যে ইমামদের ব্যতীত পৃথিবী টিকে থাকতে পারে না। শুধু তাই নয়, তারা ইমামদের সম্পর্কে এটাও বলে যে ইমামগণ অতীত সম্পর্কে এবং ভবিষ্যৎ সম্পর্কে জ্ঞান রাখে, অর্থাৎ গায়েব সম্পর্কে জানেন, নাউজুবিল্লাহ। এবং তারা আরও বলে দুনিয়া এবং আখেরাতে এর মালিক হচ্ছে এই ইমামগণ। এই ইমামগণ যাকে ইচ্ছা ক্ষমতা দিতে পারেন এবং যাকে ইচ্ছা মাফ করে দিতে পারেন। এই শিয়াদের দ্বিতীয় আকিদা হচ্ছে সাহাবী সম্পর্কে। তাদের বিশ্বাস অধিকাংশ সাহাবী কাফের, এমনকি জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী হজরত আবু বকর, ওমর, ওসমান সম্পর্কেও তারা বলে যে তারা কাফের। তাদেরকে যদি জিজ্ঞেস করা হয় এই শিয়াদেরকে যে তোমাদের কাছে সবচেয়ে নিকৃষ্ট কারা, তারা বলে মুহাম্মদ এবং তার অনুসারীরাই আমাদের কাছে সবচেয়ে নিকৃষ্ট, নাউজুবিল্লাহি মিন যালিক। এটা কোনো মুসলমান মেনে নিতে পারে না। আমার বন্ধুগণ, এই শিয়াদের কোরআন সম্পর্কে আকিদা, আমরা যে কোরআনকে মহব্বত করি, কোরআনকে আমাদের অনুসরণীয় বলে আমরা মেনে নিয়েছি, কোরআনকে আমরা মানি, এই কোরআন সম্পর্কে তারা বলে এই কোরআন বিকৃত এবং কোরআনের 2/3 গায়েব রয়েছে। অর্থাৎ আমরা 30 পারা কোরআন পড়ি, আরও 60 পারা গায়েব রয়েছে। এটা কোথায় আছে? তারা বলে তাদের যে সর্বশেষ ইমাম যখন আসবেন তিনি এই কোরআনকে নিয়ে আসবেন, নাউজুবিল্লাহি মিন যালিক। আমার বন্ধুগণ, তাদের এই সকল আকিদার কারণে তারা এমন এমন আকিদা পোষণ করে যেগুলো আমরা ইতিপূর্বে আলোচনা করেছি। এগুলোর মধ্যে কোনোটা শিরিকি, কোনোটা শিরিকযুক্ত, কোনোটা কুফরযুক্ত। এই শিরিক এবং কুফরযুক্ত আকিদার কারণে তারা মুসলমান থেকে খারেজ হয়ে গেছে, তারা কাফের। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের অধিকাংশ উলামায়ে কেরামের বিশ্বাস। অতএব তাদের জন্য মাগফিরাতের দোয়া করা, তাদের জন্য জান্নাতের দোয়া করা, এটা আমাদের জন্য উচিত হবে না। কারণ আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বিভিন্ন আয়াতে নবীজির চাচা আবু তালেবের জন্য ক্ষমা চাইতে নিষেধ করেছেন, যেহেতু তিনি কাফের ছিলেন। এরকমভাবে হজরত ইব্রাহিম আলাইহিস সালামকে তার পিতার জন্য ক্ষমা চাইতে নিষেধ করা হয়েছে, যেহেতু তিনি কাফের ছিলেন, মুশরিক ছিলেন। যদিও আমরা ইব্রাহিম রাইসির বর্তমান ফিলিস্তিন সম্পর্কে ভালো কিছু উদ্যোগ, কিছু ভূমিকা দেখতে পেয়েছি, সেজন্য আমরা তার কাছে অনেকটা দুর্বলতা পেশ করছি অনেকে। কিন্তু এটা আমাদের ভুলে গেলে চলবে না যে তার আকিদা এবং বিশ্বাসের মধ্যে যেহেতু শিরিক যুক্ত রয়েছে, সেজন্য সে কুফরির মধ্যে রয়েছে। অতএব তার জন্য ক্ষমা প্রার্থনা করা যাবে না। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ।